হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, দুপুরবেলা থেকে। কারণ আজকে বিকেলবেলা আজকে আমরা যাচ্ছি হচ্ছে এবছরের ফার্স্ট ফ্যামিলি ট্রিপে। তো তার জন্য সকাল থেকে একটু তাড়াহুড়ো ছিল। তো বিকেলে প্রায় 7:30 নাগাদ আমাদের ট্রেন। তো তার আগের প্রস্তুতি পর্ব ঠর্ব সেরে ঠেরে নিয়ে একদম বিকেলে দেখা হচ্ছে। তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থেকো, আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আসো, আমাকে চলো। তুমি কোথায় যাচ্ছ বাবা? কোথায় যাচ্ছ? আমি এই বছরের ফার্স্ট ট্রিপে কোথায় যাচ্ছি তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে, ব্লগের সাথে দেখতে হবে, ক্রমশ প্রকাশ্য। তো সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগছে। তো এখানে আমরা মোটামুটি রেডি ফেডি হয়ে দেখতেই পেলে যে আমরা বেরিয়ে গেছি। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দিল্লি স্টেশন। তো যেতে যেতে কী কী করলাম সমস্তটা শেয়ার করছি। যাব আমরা, রাস্তাটা ওরকম পড়বে তাই। তো বহুবার এই রাস্তাটা আমি শেয়ার করেছি। এটা হচ্ছে দিল্লি মিরট হাইওয়ে। তো এইখান দিয়েই দিল্লি স্টেশন যেতে গেলে এখান দিয়ে যেতে হয়। আর এই বাইরে ওয়েদার বোঝাই যাচ্ছে যে প্রচণ্ড রকমের কুয়াশা, কারণ বিগত 2 দিন যাবৎ কুয়াশাও ছিল। তো চারিদিকের ওয়েদারটা আজকে খুব একটা ভালো নয়। তো ওই জন্য একটু হাতে সময় নিয়ে বেরোনো হয়েছে। আর যেহেতু বাচ্চা কাচ্চা আছে সবাই, আর লাগেজও যেহেতু বাচ্চা আছে লাগেজও প্রচুর রয়েছে, সেই জন্য সময় নিয়ে আর কি আমরা বেরিয়েছি। তো এই হচ্ছে, আর এখানে দেখতে পেয়েছি মোটামুটি সন্ধে হতেই যায়। আর আমাদের ট্রেন হচ্ছে বিকেল 7:30 নাগাদ। তো তার আগে আর কি গিয়ে যাতে দৌড়াদৌড়ি না করতে হয় তার জন্য আর কথা বলতে বলতে এখানে দিল্লি স্টেশনে আমরা পৌঁছে গেছি। আমি এটা নাম দিয়েছি না, এটা লার্জ আছে। এই যে হাই মম, হাই ড্যাড। হ্যাঁ, এসি ট্রেনেই যাবো। তো বললাম যেহেতু যে কাছাকাছি ওই রাত্রি 7:30 নাগাদ আমাদের ট্রেনটা ছিল। তো আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম। আর এখানে যেহেতু বিকেলে বেরোনো হয়েছে, আর দুপুরে সেরকমভাবে ছেলের ঘুমও হয়নি। তো তারই মাঝখানে আমি একটুখানি ওকে খাইয়েও দিয়েছিলাম। ও আর দুপুরে না ঘুমানোর জন্য ও এখন একটু ঘুমিয়েও পড়েছিল। তো এখন আপাতত আর কথা বলতে বলতে এখানে দেখতেই পাচ্ছ যে ট্রেন দিয়েছিল, আর আমরা ট্রেনে খুব ভালো মতন উঠেও গেছি। আর এখন ট্রেন ছাড়ারও প্রায় টাইম হয়েই গেছে, আর দেখতে দেখতে ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর এখানে মোটামুটি ছেলের খানিকটা ন্যাপ নিয়ে নিয়েছে, এখন ন্যাপ ট্যাপ নিয়ে এবার ট্রেন যাচ্ছে। বাট ট্রেনের জার্নিটা নেব, আর কোথায় যাচ্ছি কিনা যাচ্ছি সমস্তটা কাল মানে নেক্সট ব্লগে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমাদের ফুল নাইট জার্নি ছিল ট্রেনে, আর কী করলাম না করলাম সমস্তটা শেয়ার করব। সাথে থেকো আর দেখতে থেকো।
ট্রেন ছেড়ে দেওয়ার পরে পরেই আর কি আমাদের জন্য চা ফা স্ন্যাক্স তো ছিল, কিন্তু যেহেতু রাতের ট্রেন তো ছেলেকে তো আর বাইরের খাবার খাওয়াবো না, তো ওর জন্য মোটামুটি খাবারটা আমরা বানিয়ে এনেছিলাম। আর এখানে ওর রাতের খাওয়া কমপ্লিট, আর এখন একটুখানি ও বসে বসে নিজের মনেই খেলছিল আর একটু হাসছিল। মানে অনেক দিন বাদেই প্রায় মানে ওর বাবার সঙ্গে আর কি ট্রেন জার্নিটা অনেক দিন বাদেই হচ্ছে, তো সেটাই ও এনজয় করতে করতে আর কি যাচ্ছে। আমার দেখো বানিয়েছি কই যাস না আবার, ওকে ধরো। কি আনন্দ, জয় মানে রাজ্য জয় করার মতন। গিয়ে যেই দেখলো গেটটা বেরোচ্ছে কিনা, বুঝলে, যেই দেখলো বেরিয়ে গেল, পাক করে গিয়ে চেপে বসে বললো। কানেগুলো কেমন আছে? খুব সুন্দর। নাকের নকশা এটা আমার দিয়েছে, হ্যাঁ 1 নম্বর কার্ড। তো রাতের খাবার মোটামুটি আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমাদের ভেজ ননভেজ দুটো 3টে থালি আমরা নিয়েছিলাম। তো এখানে ফার্স্টে মেয়ে খেয়ে নিও, দেন তারপরে আমি আর ওর বাবা খাবো আর কি। বাবা এই ডাইনোসর ছেড়েছে। কি হয়েছে বলো তো? ডাইনোসর। তো আমাদের মোটামুটি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমরা রাতে শোয়ার প্রস্তুতি নিচ্ছি। আমাদের মানে কিছু লোক শুয়েও পড়েছে, আর এখন রাত্রি শোয়া হওয়ার পরে এখানে ট্রেনটা থেমেছে। এখন রাত্রি বাজছে কাছাকাছি 12:30 মতন, আর ট্রেন এসে এখন থেমেছে হচ্ছে এটা হচ্ছে জয়পুর স্টেশনে থেমেছে, কারণ জয়পুর হয়ে আর কি আমরা যেখানে যাচ্ছি জয়পুর হয়েই যাবে। তো ট্রেন এখানে থেমেছে, এখন কিছুক্ষণ এখানে থেমে তারপরে আবার ট্রেনের গতিতেই চলতে থাকবে। তো এখানে খানিকক্ষণ স্টপেজ ছিল আর কি, তো এই জন্য এখানে দাঁড়িয়ে ছিল জয়পুর স্টেশনের কাছে। তো আপাতত এখন ট্রেনের গতিতে চলছে, আর আমি এখন রাতটা এখানেই শেষ করলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালে আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো এখানে সকালবেলা আমাদের ঘুম ভেঙে গেছে, কাছাকাছি এখন মোটামুটি বাজে হচ্ছে ওই সকাল 7:45 মতন বাজে, এবং অনেকটা সকালেই আজকে আমরা উঠেছি। ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন জল খাবার খাচ্ছি, মানে আমার হয়ে গেছে, কারণ আমরা এখন কিছুক্ষণের মধ্যেই নামবো। আর এখানে দেখতেই পাচ্ছ স্টেশন আমাদের চলে এসছে, আর এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সাবরমতী স্টেশনে। ইয়েস, আমরা এখন কদিনের জন্য আমাদের ডেস্টিনেশন থাকবে, মানে জায়গা হচ্ছে আমরা গুজরাট ঘুরতে এসেছি। তো এখন সাবরমতী আশ্রমের স্টেশনে এসেছি। তো এখান থেকে আর কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি সমস্তটা শেয়ার করব। তো সাথে থেকো আর ব্লগগুলোর সঙ্গে দেখতে থেকো। তো আজকের ব্লগটা আর বেশি বর্ণনা করে এখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ, ততক্ষণের জন্য টাটা।